আমরা যেটা বলেছি যে দুর্নীতির উপরে যে হামলা হয়েছে এর ষড়যন্ত্র গভীরে তাদেরকে বের করা উচিত এবং সেখানে রুটে গিয়ে যারা যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এই নম্বর আমরা বলেছি যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে, সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির ব্যাপারে একই রকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, যেমন নুরের উপরে যেভাবে হামলা হলো, আমাদের ফসল তার আন্দোলনের ফসলেই তো সরকার, তার আন্দোলনের ফসলেই তো নতুন বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম নায়ক, তাকে পুলিশ অ্যাক্সিডেন্টালি একটা বাড়ি পড়ে গেল, সেটা লক্ষ্য করে যেভাবে হামলা করেছে, এটা তো ন্যাক্কারজনক বললে কাবার হয় না, দুঃখজনক বললে কাবার হয় না, অপ্রত্যাশিত বললে তো একেবারেই কাবার হয় না। এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হবে। এত বাদ একটা ঘটনা ঘটছে, আমরা এটা অফিসিয়ালি নিন্দা করি, দুঃখবোধ করি এবং এটা যথাযথ বিচার বিভাগের তন্ত্র শুরু করে কঠিনভাবে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা শেষ করে নেই, ধৈর্য রাখতে থাকলে ভালো হয়। আমরা এই জন্য বলছি যে এই যে লক্ষণটি যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে আগে পরিস্থিতি করার জন্য আপনার কোনো কোনো দলের লোকদের বক্তব্য যে পঞ্চায়েতের এখানে জিব্বা কাটিয়ে দিয়েছে, তারপরে অনেক লোকেরা ভয় পেয়েছে যে জিব্বা তো একটাই, দুটো হলে না একটা কাটলে আটটা লাগে, একটা যে জিব্বা ইটা কাটিয়ে ফেললে এখন বেতন তো খাইতে পারবে না, কথা বলতে আমার আজকে বলি যে আপনার এই দেশে এরকম কথা হয়, পরিচিত কথা বলে আপনি তো কিছু করছেন না। আপনি বলবেন যে সব ঠিক হয়ে যাবে, ভোটের দিন দেখবেন যে সব দখল হয়ে গেছে, তখন রাতে আপনি একটা বিবৃতি দিবেন, দুঃখ প্রকাশ করে জানিয়ে দিবেন, তাই নেই, এতে কোনো সমস্যার সমাধান হবে না। কথা পরিষ্কার, সুবিরল সাহেব বক্তৃতার সবসময় বলতে কথা পরিষ্কার, আমাদের কথা খুব পরিষ্কার যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এখনো অনেক সময় বাকি আছে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেকটি রাজনৈতিক দল তার কর্মীদের দায়িত্ব নিতে হবে। অনেকে বলে কর্মীরা কথা শুনে না, শুনলে দাঁড়িয়ে যে কথা আরো কথা আসলে আসতে কিন্তু প্রত্যেকটি দল তার দায়িত্ব নিতে হবে। আমরা বলছি যে আগে একদল বাস স্ট্যান্ড দখলে নিচ্ছে, এখন আরেক দল বাস স্ট্যান্ড দখল করছে। দল বলল না, একটা গ্রুপ দল বলিত পুরো দল মিলে একটা গ্রুপ আগে চাঁদাবাজি করতে, এখন আরেকটা গ্রুপ। তো এই অন্তর্বর্তী সরকার এই দখলদারদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আপনি, এটা শুধু একটি দলের দায়িত্ব নয়, সরকারের প্রধান নয়। তো যে সরকার একটা বাস সিস্টেম ক্রিয়েট করতে পারে না, একটা চাঁদাবাজকে ধরে শাস্তি দিতে পারে না, সেই সরকারের এত বড় নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কিভাবে ট্যাকেল করবে, আমরা এতে শঙ্কিত এবং আমরা কিছুটা উদ্বিগ্ন আছি। আমরা সব কথা বলেছি এই জন্য যে এখন যে সময় আছে, সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে তাহলে এই পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। পরিস্থিতি যদি উন্নতি ঘটে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। আর সেরকম একটি পরিবেশে সকল রাজনৈতিক দল বেশিরভাগ ছাড়া আমরা উৎসবমুখীভাবে এই নির্বাচনে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করা সম্ভব এবং সেটা হওয়া উচিত। যদি তার ব্যর্থ ঘটে তাহলে বাংলাদেশ এক বিশাল ইউনিটের দিকে চলে যাবে। আমরা যেটা বলেছি যে দুর্নীতির উপরে যে হামলা হয়েছে এর ষড়যন্ত্র গভীরে তাদেরকে বের করা উচিত এবং সেখানে রুটে গিয়ে যারা যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এই নম্বর আমরা বলেছি যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে, সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির ব্যাপারে একই রকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।